Presented by Purulia Panjumia. নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উপরটা ছোট মানুষ লাগে লাইটটা বাড়াও তো
কর্মকারের পক্ষ থেকে যে পালা তুলে ধরব সেই পালার নাম হলো অর্জুন সুভদ্রার তাই এদিকে শ্রীকৃষ্ণের মন সুভদ্রার বিবাহের আলোচনা করার জন্য সমস্ত কৌরবগণ করেছেন আগমন। এ ভাই নরকুলে তোমার মানব জনম সফল এ ভাই মানব জনম সফল মানব জন্ম সফল তোমার মানব জন্ম সফল
te jaqueta, gergerda gereta 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 gergerda gereta gereta na gereta 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 jaqueta, gergerda na gereta 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 jaqueta, gergerda gereta 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 jaqueta, gergerda jaqueta, gergerda gereta 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 তুমি যদি বুদ্ধি করে একবার তোমার গুরুদেব বলরামের বংশধরাকে বিবাহ করতে পারো তা হস্তিনাপুরের নাম বলেই তুমি আমার কথাটা একবার ভেবে দেখো ভগবান, তুমি আমার কথাটা একবার ভেবে দেখো। এই ব্যাপার সমস্যা। আমি এক্ষুনি গুরুদেবকে বলছি, গুরুদেব গুরুদেব আমি আপনার বোন সুভদ্রাকে বিবাহ করতে চাই, আপনার কি মতামত তা আপনি রাজসভায় বলুন। শোনো যুবরাজ, শোনো যুবরাজ, আমার পক্ষ থেকে তবে মতামত সম্মতি দিলাম, কিন্তু সুভদ্রার তো একটি মতামত রয়েছে, আমি তার মতামত জেনে তা আমি রাজসভায় বলবো। তবে যাও যাও যাও, আর বিলম্ব করছো কেন? তুমি তাড়াতাড়ি ছুটে যাও। কৃষ্ণ বলরামের বোন সুভদ্রা তার শক্তি সাথীদের লইয়া আজ বলির বাগানে উৎফুল্ল চিত্তে করছে এবং মোনালিসা সবাই দিশা মোনালিসা সবাই
সবাই দিশায় মোনালিসা ও তুই সবাই ও তুই বলা আসেছি আমি হৃদয়ে তুই এ গোপন ভবনায় আসেছি আমি হৃদয়ে তুই পারিসিনে মারিয়া মোনালিসা ও তুই সবাই দিশায় মোনালিসা
সখী এই ভাবে
ছাড়তে রাখিব না বুঝি আমার কথাই বলছে, কিন্তু না না না, তোকে আমার পরিচয় জানতে দেব না। আমার পরিচয় গোপন রেখে আমি জেনে নেব তার মনে তার ছবি আঁকা রয়েছে। সে কি সত্যি সত্যি আমায় ভালোবাসে নাকি অন্য কাউকে ভালোবেসে ফেলেছে? না 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 না, আমার পরিচয় গোপন রেখে আমি জেনে নেব তার মনের আশায় আকাঙ্ক্ষা। আরে দেব আচ্ছা আচ্ছা আরেকটি আমি হলাম এক পথিক, সারা ভারতবর্ষ ভ্রমণ করে আজ তারবাই উপস্থিত হয়েছি আমার সখার সাথে দেখা করার জন্য। আচ্ছা যুবক, তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছো, এই সারা ভারতবর্ষ ভ্রমণ করার সময় তুমি কি আমার বীর অর্জুনকে দেখেছো? হ্যাঁ, আমি তাকে দেখেছি এবং আমি তাকে জানি, কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই। এই যুবক, আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, তা কি তুমি জানো? তারাও মনুষ্যভদ্রা, তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো? তুমি কি জানো একে? এ হলো সেই বীর সম্পর্কে অর্জুন। এ মা, এ আমি তাকে কি বললাম? হরিব, তুই কোথায় চললি? আজ তোর দীর্ঘ অবসানের প্রতীক্ষার ফল পেতে চলেছিস আর তুই চলে যাচ্ছিস। তুই জানিস না বোন, ওই কাল যৌবন আমাদের বাদ আক্রমণ করেছে, তাকে আমায় উচিত দণ্ড দিতে হবে। কিন্তু দাদা, আমি যে বড়দের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, কিন্তু আমি যে মনে প্রাণে শয়নে স্বপনে নিশি জাগরণে আমি যে বীর অর্জুনকে ভালোবেসে ফেলেছি, আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না দাদা। আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না। পরিব,
ওরে বলতে চিন্তা করিস না, ওই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ। তুই আমার কথা মতে এসো, তোর স্বয়ংবর সভার দিনে অর্জুন থাকবে, কিন্তু অর্জুন তোকে হরণ করবে না, তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি স্বয়ংবর সভা থেকে। রথের সারথি অর্জুন থাকবে না, রথের সারথি থাকবি তুই। আমার কথা মতো চল, নিশ্চয়ই তোর এই বিবাহ সুসম্পন্ন হবে। আমি এখন আসি দেবন, আমি এখন আসি। আজ ফুলের বাগানে অর্জুন সুভদ্রা মহাপ্রেমানন্দে মেতে উঠলে। সুভদ্রা 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 আমি সুভদ্রা সে কথা তুমি ইমানে সুভদ্রা কোথায় তোমাকে সে কথা তুমি যদি I love you, Subhadra. ওই চলছে যেন কুমার এই জলে কুমার যত দেখি কুমার যত দেখি কুমার আমি ওই রূপ কুমার মরতে পারি না কুমার না আই লাভ ইউ টু কেবি পারি সে কথা তুমি জাগাতে আমি কত তোমাকে বেশি ভালো কুমার সে কথা তুমি সুভদ্রা আরে কত ভালোবাসা তবু দিতে না মনে পেল সুভদ্রা কি করে সুভদ্রা কি করে তোমায় এই আমার বুকের মাঝে প্রেমের
চলে ধীরে ধীরে আর সে আগুনে পুড়ে থাকে সুভদ্রা আর কি হবে আমার মনে নাই ভরে এই মনে শান্তি পাব সুভদ্রা তুমি বিয়ে শান্তি পাব এই হবার পরে না সুভদ্রা না আমায় দাও গো তুমি আপন করে কাছে এসো সুভদ্রা থেকো না আর দূরে আমায় দাও গো তুমি আপন করে থেকো না আর দূরে আচ্ছা ভাই মনে আমি চলো সুভদ্রা চলো চলো আমরা শেষে বর্ষ ভাই করি ভগবান
দুর্যোধনের সাথে আমাদের বোনের বিবাহ ঠিক করেছি। আমি তো ঠিক করেছি ভাই। হে দাদা, এটা অতি উত্তম প্রশ্ন। কিন্তু বলি ভাই, ওই যে বহির্প্রসাদের জন্য রথে কোন রমণীকে কেউ হরণ করে নিয়ে যাচ্ছে। কিন্তু দাদা, এই তো আমাদের বোন সুভদ্রা, কি আমাদের বোন সুভদ্রাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে হত্যা করবো। তুমি রথের উপরে তাকে দেখলে দাদা, কেন রে ভাই? আমাদের বোন সুভদ্রাকে কে যেন হরণ করে নিয়ে গেল। না, আমাদের বোন সুভদ্রাকে কেউ হরণ করে নিয়ে যায়নি, বরং আমাদের বোন সুভদ্রা হরণ করে নিয়ে গেল ওই দ্বিতীয় পাণ্ডব অর্জুনকে। কি বললি ভাই? আমাদের বোন সুভদ্রা হরণ করে নিয়ে গেল দ্বিতীয় পাণ্ডব অর্জুনকে। হে দাদা, তারা একে অপরকে ভালোবাসে, তাদের ভালোবাসাকে সম্মতি দিয়ে তাদেরকে তুমি বিবাহ বন্ধনে বন্ধন করো। বলি ভাই, আমি তাই করবো। ওরে কে কোথায় আছিস? আমার একমাত্র বোন সুভদ্রাকে আজ বধূ বেশে সুসজ্জিত করে নিয়ে আয়। আজ অর্জুনের সঙ্গে হবে সুভদ্রার শুভ বিবাহ। এই রীতি সম্পন্ন করার জন্য ব্রাহ্মণ কুল পুরোহিত মশাই করছেন আগমন। ওই যে কাল সামনে বাইর হাইছে ঠাকুর ঈশ্বর হাই দেখ বেলা উঠে গেছে রাম 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 রাম। এই কাল সামনে বাইর হাইছে ঠাকুর দেখে দেখে বেলা হাই উঠে গেছে দেখনো রে নন্দ আচ্ছা দেখনো রে ভুইয়া এখন ঠাকুর কোথায় আর খুঁজে 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 গেলি কোথাও পালি নাই আর রোদে রোদে ঠাকুর বাবা তার ঘরকে আচ্ছা আচ্ছা এই খুঁজে 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 গেলি কোথাও পালি নাই আর রোদে রোদে ঠাকুর
আমার দিল সে ঠুকছে পাচ্ছে মনে হচ্ছে ওইটাই বটে। দেখল রে বাবু দেখল রে ভুইয়া এখন ভূমিকায় আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে ওস্তাদ তাত্ত্বিক কর্মকারের ম্যানেজার সুরেশ যোগী। ফাঁকা ফাঁকা বোঝাতে ছিল আর যে বিহা ঘরে নাম শুনেছ অমনি কেমন তার দিকে ঘুঘুর মাথা মাথায় গেছো। বুঝতে পারছি ওই বিহা ঘরে হাসির মাংস লোভে। এরে বাবা আমি কোনো দাতা ঠাকুর লোহে বসা দেখছো না পয়সাটা কেমন লোড়কা আছে ঘাটটাই 2.5 কিলো ওজন আছে। যেমন যেমন ঠাকুর রাখতে পারে ব্যক্তি টাকা হয়ে খতম হয়ে যাবে। তবে এটা ডুপ্লিকেট, অরিজিনাল নয় দাদা। এখন আর অরিজিনাল চলছে নয়, এখন সব ডুপ্লিকেট চলছে মার্কেটে। যদি কোনো কিছু কাজ করতে যাবে না এখন অরিজিনালটা দেখছে নয়, জেরক্স থাকলে হইল। যদি বলবে কেমন কেমন এই মনে করে দেখো ফুলের জালি ভালো, এই ফুলের জালি ভালো, আর বহুলটা সালি ভালো, আসলের নকল ভালো, আর শ্বশুর ঘরে যাতে ভালো, আর তারা ভাইয়ার গাড়ি কাটে ভালো। এই জন্য বলছি দাদারা সবাইকে সামালে থাকবে। যদি বলবে কেন এখনকার দিনে দেখবে আমাদের এই বহুমুখী মা মহিষকে চিনা বড় মুশকিল হয়ে গেছে। যদি বলবে কেমন কোনটা আয়স্নি কোনটা কায়স্নি কোনটা বহুদি তারা বোঝা বড় মুশকিল। এখনকার দিনে দাদা কেউ শাড়ি নাই পড়ছে আর কেউ চুড়িদারও নাই কিনছে। এখন সবাই কিনছে টুপি লেহেঙ্গা। এখনকার দিনে শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ, কলেজ পড়ছে, মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, বিয়া হয়ে গেছে, সম্পর্কটাকে এক লেভেলে এনে দিচ্ছে। যদি বলবে কেমন এখনকার দিনে স্বামীটাকে বলছে হাজবেন্ড, আর শ্বশুরটাকে বলছে বাবা, আর শাশুড়িটাকে বলছে মা, আর ভাসুরটাকে বলছে দাদা, আর দেওরটাকে বলছে ভাই, আর কাকা শ্বশুরকে বলছে কাকা। তো হ্যাঁ ঠাকুর কার জন্য মাথায় নিব ঢাকা, লাজ লজ্জা সব ভুলে গেছে দাদা, বলিবার কিছু নয়। সালা হাইরে কলি কাল ছাগলের চাটে বাঘের গাল, সালা পুষ্কর আর গুঘিয়ারা আর পেছু দিকে শিয়ারা। একটাও মাথা লাগবে সব ভুলুকে পালাবে। কে জানে বাবা যাবো বটে, আর দেরি করবো না, অনেক বেলা হয়ে গেল, তারপরে ঘর দিকে যাবো। তো শোনো যাতে যাতে তোমাদেরকে আরেকটা কথা বলে যাচ্ছি। এখনকার দিনে দেখবে কেউ আর বাংলা বই দেখো নাই, সবাই তো হিন্দি বই দেখছো না। তো দেখবে যেমন কেউ সিগারেট খাই না সিনেমার মধ্যে, কোনটা একটা অ্যাডভার্টাইজ দেখি বলো না, ধূমপান করো না হবে ক্যান্সার, ধূমপান করো না হবে ক্যান্সার, আর বিড়ি কেউ খায় না বাবুরা হবে ক্যান্সার। তো আমিও তো বলছি কেউ বিহা করেও না, বাড়ি বেশ সংসার। কেউ কি মানছি চালাও চালাও। ওই বিহা করার কর্মটা কখনো বুঝতে পারবে জানো যখন বাসের ট্রেনে হরণ নিজের মতন করবে, সেইটা কোনো বুঝতে পারবে বিহা করানো করবো না। সে যা বটে বটে না, আর দেরি করবো না। এখনকার দিনে ছেলে গিলেরা কেউ কোনো পতর বুঝে নয়। তবে শোনো তোমাদের কাছে একটা উপদেশ দিয়ে যাচ্ছি, কি বলুন, সবাই তো বেড়ে এখনকার দিনে পাপ দিয়ে রুবা পুরা মারছ, কিন্তু একটু লেভেলটা ভাইবে কেমন বলো না। এই কোথায় আছে নাই, সিগারেট খানা है तो खाओ टोटल, सिगरेट पीना है तो पियो टोटल, क्योंकि उसमें काशी नहीं होगा
और प्यार करना है तो करो उकिल की बेटी के साथ, क्योंकि उसे फांसी देने से रुक लेगा। अरे बाबा जो তাই বলছিল তো কুলেবেন দেখে কাজ করবে, এই যাবটে বলে দাদা দেরি করবো না, শান্তি জলটার পর দিয়ে আমি ঘর থেকে চলে যাবো। এ বাবা সবাই কেন ঘটিটা কিছু ঘটিটা চলে ধরি বাবা, দেখ এই বুড়া ঠাকুর থেকে ঠাকুরের সঙ্গে টিকিলালি আমি যখন দাদা ঠাকুর হয়ে আমাদের মাথা করার একবার হয়ে গেছে, এখন ভুল মন্ত্র অভিশাপ দিব নিয়ে বুঝতে পারবি তখন তারা সে আমার ঠাকুর ঘটে নিয়ে হয়তো বড় বুঝাই নিব আমি। দেখো ভাই লগদিন কিনা বড় ঝলমল করে আসছে, যদি এবার কোনো ঠাকুরের সঙ্গে টিকিলালি করেছে এলাকি লাগি লাগিয়ে আমাদের কিছু নেই বলে বাচ্চা তোর লগদিন এসেছে নাকি? হ্যাঁ ঠাকুর আমরা লগদিনেই এসেছি গো। কি বাবা বলি তোরা ঢোলো বড় দেখি করেছি বলে বলি তোর নাম কি বলি গো? ঠাকুর আমার মায়ের বাপে আমার নাম রেখেছে গো ফুচকি, বেড়ে যেতে নাম রেখেছি বলি বলি তোর নাম ফুচকি হলো কিছু? ঠাকুর আমি যখন ছোট চিনি দেবো আমি তোমরা ফুচুক ফাঁচাক হয়ে বলছি। আর কি বলবে ঠাকুর আমার স্বভাবটা একদম কমনে আছে, আমি এখনো তোমার এদিকে ওদিকে ফুচুক ফাঁচাক হয়ে বলি, তার জন্য আমার নাম রেখেছে ফুচকি। বাবা 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 বেড়ে যেতে নাম রেখেছে বস বস বস। আবার তোর কাজটা এসে কে বসে গো? ঠাকুর ওইটা আমার মাসির বিটি বসে গো, আমার সঙ্গেই এসেছে। বাবা বাবা তোর মত নেই যে কাছে বলে বলি তোর নাম কি রেখেছে গো? ঠাকুর আমার নাম রেখেছে গো মুচকি। মুচকি আর মুচকি বলে তোর নাম মুচকি হলো কিসে গো? ঠাকুর আমি যখন ছোট ছিলি না বাচ্চা আমি তো মেয়েরা মুচুকে মুচুক হাসতি। আর কি বলবে আমার স্বভাবটাও এখন অমনেই আছে, এখন যদি আমি কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই না মুচুক করে হাসি দিই, ওই জন্য আমার নাম রেখেছে মুচকি। এইবার যদি আমাকে একটু নাম গণনা করতে পারবে না আমি কোনো মাই ভাবতে নেই বাবা, ওরা বড় যদি নাম বলে বড় যদি ঠিক আছে বাবা তাই বাবা তারা মাঝি ঘরের বুড়ি এসেছিল, যদি কোন রকমের পেটে বড় বড়ি হয়ে আমার ঘটে একবার দেখি সন্ধান করি। কালী বুড়ি ঘুমাতে এরকম যে পরিচয় তাও নয় পাবি নানি বুড়ি গো। কালী বুড়ি যেমন কয়লায় যাচ্ছে, যেমন হাইওয়ে রোডে ডাক্তার হাইড্রোলিক দাঁড়া কালী বুড়ি তোর ঘুমের মজা বোঝা দিয়ে ঢোকাবো ঝড়বো না তোর ঘুম তো মোড়ায় দেবো বন্ধ দেবে। দাঁড়া দাঁড়া কালী বুড়ি আমার কাঁচা ঘুমটা ভাঙা দিল্লি নানি বুড়ি আমি বলি ঠাকুর ঠাকুর তুমি কি বলছো গো? শোন নানি বুড়ি শোন, আমার ঘটি হারা গেছে কেমন যদি বলে তুই ঘটিটা আনিয়েছি তার জন্য তোর ঘুমটা ভাঙালি না? ঠাকুর আমি তোমার ঘটি না দেখি গো, আমি বুড়া মানুষ কত কষ্ট আসিয়েছিলি তারা মহিলিতে তো কুচকটা লাগিয়েছিল তখন ওইখানে ঘুমাচ্ছিলি, তার মানে তুই দেখিস না ঘটি কোথায়? না ঠাকুর আমি না দেখি। তা বলি তোর বিহা ঘরে জানালো হে, আমি যে থানায় তোর দিকে গেছিলি তো ঝামড়া তোলে বিহা করে আপেল কলা লেবু লাগে নারিকেল লাগে ওইগুলা কই দেখতে তো নাই পারি। আর তারপরে যখন স্বামী স্ত্রী ডিভোর্স দিয়ে আদি হবে ছাড়া ছাড়ি হবে তখন পরে বলবি ঠাকুরের মন্ত্রটাই ভালো করে বলে নাই, আর এদিকে ঠাকুরের ঝোলাটা হচ্ছে নাই ওটা তো হাতে ভেবে নাই বলে এখন মনটা কি করে পারি করবো বিহা বলে? ও ঠাকুর ওই আপেল কলা বলছো না, কি বলবে ঠাকুর আমাদের ওই সকালে কারা লড়াই ছিল না আর দমে কুটুমের অবস্থ, আর এদিকে পুরুলিয়ার বাজারটাও টুকু দূরে হয় আর নারপুরটাও টুকু দূরে হয়। ঠাকুর ও ঠাকুর তোমাকে না যাই কেনে বলছেন আসল কথা বলায় ভালো ভুলে গেছে, ভুল বিষয় ভুল বিষয় ভুল বিষয় এই করে তিনটা স্বামীকে বলেছি। তোর মতন হলি বাবা যখন সংসারে আছে এবার কি করে
বিয়াঘরটা পার করিব। ও ঠাকুর কলা বলতেছিলেন আমরা দমে লড়কি বাগন লাগাচ্ছি, ওই কলার বদলে লড়কি বাগন দিয়ে পার করে দিব। আর আপেল বলতেছিলেন আপেলের বদলে বিলাতি পাকা দামা দিয়ে দেবো। আর নারকেল বলতেছিলি ও বেল গাছটা বাড়ি পিতাও দমে বেল ধরেছে, ওইটা পার করে দিব। বাবা বলি স্বামীটা তো ভাসুরটা তো স্বামীর মতনই বটে, ওটা স্বামী বলে পার করে লাজি লজ্জা আছে ভাই। যাই হোক এই মাঝি বুড়ির সঙ্গে আর পক্ষে আমার হবে নাই, আমি দেখি ঘটির সন্ধানে যাই। ওই ফুচার আগে একবার হাত দেখি। এরে ফুচা কি বাবা কোন দিকে হাঁকে দিয়েছে রে বাপ? এ ফুচা কোথায় গেলি রে? এই টুকুটুকু আসছে, আওয়াজটা টুকুটুকু নাই, কোন দিকে রে বাপ? একবার হাঁকে দেখি। এ ফুচা কি বাবা আজকাল বলি করে এটা সাময়ী দিলে রে না ঠাকুর বৈশাখ মাসটা আসছে না, মানে আপনি না দেখতে পারি হাতিটুকু বিয়া ঘর লাগাবো ভাবছি। বাবা বাবা বেড়ে 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 ভালো কাজ করছিস। বলি এই আচ্ছা আমার ঘটিটা দিলে গেছে নাকি? না ঠাকুর তোমার ঘটি আমি নাই লেগে বাপের দিবি গুরুদি বাড়ি সত্যি করে বল। না ঠাকুর আমি সত্যি বলছি তোমার ঘটি নাই লাগি, কোন রকমে যদি লেগেছিস তো বল, ঠাকুরের সঙ্গে ডিগদারি করিস না। এমন মন্ত্র পুজো করে অভিশাপ দিব সারা জগতের বিহাই হবে, হাতে খাতে খাই হবে। না ঠাকুর ওইটা করো না, এমনিতেই আমি কোথাও জাম পাই দেখতে পেয়েছি মরবো ঠিক। আজ 3 বছর হলে কোনা দেখে দেখে কেউ বিকি নাই দিচ্ছে, আর তুমি যদি বাপ অভিশাপ ঢুকান দিও তার বিহাই হবে নাই। আমি দেখছি কোন রকম আরো বড় কাজ যদি সেটা লেগেছে ঘটিটা। রে বোরকা কি বাবা এই কিনা তো মদ বিকাও বন্ধ ছিল রে বা, সারা কোন থেকে গেল তাইলে? রে বোরকা সালা আরো গাইও দিচ্ছে, যদি পাইছি বাপ তোকেও তো যা দিব দিবই, আর ঠাকুরও তো যা দিব সেটা তুই বুঝতে পারবি। রে বোরকা বারে 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 বলে এই ঠাকুরের ঘরে আনিয়েছি আনিয়েছি কি করেছি? আমার এই মালটা একটু জল কম হতো ছিল তখন ওটা ঢোকা নিয়েছি। বাবা বাবা ভালো কাজ করেছিস। এই কমিটি দাবা কিনা এত ভালো, দিনের গাড়ি ঢুকিয়ে তারা 2বার খাতে দিয়েছে। তুই যদি বলতি তোমার মালে জল কম হতে তোকে তাহলে একটা 15 টাকা ওয়াটার বোতল ধরা নিল, এটা বলতে পারলিস অত সাকই পাই। কমিটি বলো জল আমি দিবেন নেই, তবে আমি মাল খাবো রে, অত সময় পাই না। এত যা দেরি করিস না, ঘটবে তোর ঠাকুরকে লেগে দিবি অত ঠিক আছে সেটা তুই খারাপ হয়ে যা, দূর হয়ে যা। যাই বলো ঘটে তোরা লেগে দিবি তোর মালটা তো খাইনি। যাই বাবা ভালোটে লেগে গেল রে বাবা, যাই বাবা দেরি করবো নাই। ঠাকুর ঠাকুর ও ঠাকুর মশাই এদিকে এদিকে ঠাকুর তুই আমার ঘটি লেগেছিস? হ্যাঁ ঠাকুর লেগে ফেলি দেবো বাসা। তো বলি আমার ঘটিটা লেগেছে কি করলি? এ ঠাকুর রাঙায় বাবা এই মালটা একটু জল কম হতে ছিল তার জন্য লেগেছিলি। এটা ঠাকুর তোমার ঘটি বাবা, রাগাইও না ঠাকুর, রাগা না নাই রাগি না সরিয়া, ওইটাই বলছি ঠাকুর রাগায় না, এ নাই লাগিলে না সরিয়া, ওইটাই বলছি ঠাকুর রাগায় না, এ নাই লাগিলে সরিয়া, ওইটাই বলছি ঠাকুর রাগায়, এ নাই লাগিলে সরিয়া। এর মধ্যে বোধহয় মন্ত্রকে ধরে চাপ করে দম বাজিকার ঠাকুরের সঙ্গে দিকে লাগি। যাই বাবা দেরি করবো না, চলো শান্তির জন্য দিব ওদিকে যাবো। না বাবা ও রাম রাম সীতারাম দেখো ঘটে দিকে হই আমটা সারা ঢোকা নিয়ে সোনা ঝুড়িটা বারে 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 রে বুড়া পোকারা কি আম ডালটা খোলাই করেছিল? আম ডালের নিয়ম আছে চেকা গুড়া স্বামী স্ত্রী সম্পর্কটাও থাকিবে চেকা গুড়া। এই সোনা ঝুড়িটাও ঢোকাচ্ছিস না, ওই সারা জীবন ঝুর ঝুরাতেই যাবে। তখন বলবে ঠাকুরে ভালো করে জল চলে কে জানে বাবা, তোদের জামপাদের গায়ে যদি সোনা ঝুড়ির জল শান্তি, আমারও কি মন যদি চান্দা তো ঘটির জল গঙ্গা। দেখো বা সবাই আশীর্বাদ ভালো করে নিবে, একদম জানা ঠাকুর বলে দিয়েছে আগে। তবে যারা রাতে ঘুমাচ্ছ আর সকালে শান্তির জলের বললো ভাই আসিস, তাদের বাবা কোনো গ্যারান্টি বেশি নেই। যাই বাবা আর দেরি করবো না। ও নম নম
যাদের বহুত লাগে বত্তর হয় নাই বত্তর যদি লাগে যাবে বাবা যাদের স্বামী হারাকে স্বামী ঘুরে বলবে বাড়ি 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 বেটা ঘটিত সালারা আগে আসি আসি করলি তোকে আশীর্বাদ দিচ্ছিল তুই সালা একদম রচনা ব্যানার্জির মতন বহু পাবি আর তোকে সালা আশীর্বাদ দিচ্ছি বেটা ঘটিত তুই সালা বুড়ি বহু পাবি না বেটা ঘটি যদি করবি তাই বাবা দেরি করবো নাই দেখবে বিহা ঘরের সব ইম্পর্টেন্ট হচ্ছে মালা বদল আর সিঁদুর দান আমাদের এই বেটা ছেলেগুলা যদি নাই জানে আমাদের এই মা বহিনরা জানে কেননা কোথায় আছে আগবাড়িতে সিয়া রাজা বিহা ঘরে মায়া রাজা তাই বাবা তোমরা তো জানো বিহা ঘরের সব ইম্পর্টেন্ট হচ্ছে সিঁদুর দান আর মালা বদল এগো এই বেটা ছেলে শুন আজ তোর হয়ে আমি একটা কথা বলছি বাবা এই মায়াটার কথা লাগলো এই তোকে আর আমি চিনি নয় আমি যখন নগর কীর্তন করতে আসছি তখন তুমি ওই কুড়ি বিহাটায় বসে বিস্কুট আছে মোবাইল ঘানতে আর এখন বিহার বেরিয়ে বসে লাজা আছি বলি শুন তার ভাইয়া একটা কথা বলছি আজ যদি উপর থেকে চুরি করে মালা বদল করেছিল বরটা তো সবসময় তল পানায় থাকবে 20 টাকা ফুচকা আনতে বলবে 50 টাকা ডিম চাউমিন আনি দিবে আমার ঘরে বসে গুঁদুর গুঁদুর খাবে আর আজ যদি তল ঘরে করে মালা বদল করেছি তো বুঝতেই পারছি এখন 30 দিবা না দিল খুশ 54 ঢুকতে হবে তার ঘরে করে ধর্ম করবে ওই জন্য বলছি ভালো করে মালা বদল করবে আর সবাই হরি বলটা বলবে আর কালীন জীবনের বাজার মাঝে পয়সা মেশালা ঢেপু দিব সকালে বাজাও বাজাও না যখন হরি বলে বলতে বলবি মা বহিনকে ঠিক আছে সবার এই যেমন মুখটা সেই সিঁড়ি দিয়ে ঢালাই করে দিয়ে যেমন চুপচাপ আছে আর যেই সব সিঁড়ি দেবীর নামে জয় করেছে আমাদেরকে সেই মাস্টারও জয় করে দিয়েছে বাবা বাবা তারা বুড়া আছে না বাবা ছেলে বাবা যা বটে বটে বাবা আর দেরি করবো না বাঁধা বন্ধা বসেছে সবাই একবার বড় কুলকুলি দিবে জোরে যেমন মা খুলে জানতে পারে বাঁধা বন্ধা বসেছে আর কালী বাজাও রে বাবা যে ওর বুঝতে পারে পাড়া পড়শিলোকে বাঁধা পড়া বসেছে বাজাও প্রাণনাথ বাজাও বাজাও বাসির সুরে পাগল বাজাও আজ বিধি অনুসারে রীতি অনুসারে অর্জুন সুভদ্রার বিবাহ সুসম্পন্ন হইল আজ ঠিক যখন বিদায় লগ্নের পালা চলে এলো আজ সুভদ্রাকে ডেকে বলছে দাদা বাবু দাদা আমি যে তোমাদেরকে ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে পারবো না দাদা আমি যে তোমাদেরকে ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে পারবো না ওরে বোন তুই ওঠরে ধরে দেবে তোর ফেলিস না বোন বিধাতার লেখানে অতির পরিহাস কোনদিন খণ্ডন হই না মেয়েদের বিয়ের পরে আসল ঠিকানা হলো স্বামীর ঘর শ্বশুর বাড়ি তোকে আশীর্বাদ করছি বোন তুই স্বামীর সোহাগ নিয়ে শ্বশুর বাড়িতে সুখী শান্তিতে সংসার করবি দাদা বিদায়
মরা ঘরে না যদি কান্না হইলো কেমনে বুঝাবে কোনটা ভালো ঘর কোনটা লত্তা ঘর কোনটা বিয়া ঘর তিনটা ভর করে আসা ধান ছাড়ি রয়ে গেছে বাবা এটার সঙ্গে টুকু ভর্তি করে দেবো আর আনন্দ ভর্তি করতে করতে ভাগ চলে যাও জয় সিয়ারাম আচ্ছা আর মাথায় কাপড় নিবি ধবি কেমনে কেমনে এই ভাষণ পাইলা এরা যে কাপড়ই পরে না লেহেঙ্গা পরে আছে আরে সন্ধ্যা বড় দিবি সকালে এরা দেখে মনে হচ্ছে এরা সন্ধ্যা মরলি দিবে এপু দিবে এই বাছাই কাপড় নিবি ধনি ভাষণ পাইলা আরে সন্ধ্যা বড় দিবি আচ্ছা আচ্ছা সকালে তবে হাসালে হাসিস না ধনি ও তোকে হাসালে হাসিস না আচ্ছা এই হাসালে হাসিস না ধনি আচ্ছা হাসালে হাসিস না আচ্ছা ভাই আর এই যাত্রা যেতে ভুলালে কেউ ভুলালে ভুলিয়ে যাবো এই কমিটির থেকে জেলার Thank you.